শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, শেখ হাসিনা দেশে কিছু খুদে স্বৈরাচার রেখে গেছেন। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে সংসদে আইন পাশ করাই হলো গণতন্ত্র, কিন্তু কেউ যদি বলে আমাদের দাবি না মানলে নির্বাচন করব না বা আন্দোলন করব, সেটাই হচ্ছে অগণতান্ত্রিক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান প্রথম বর্ষ যুগপৎ আন্দোলন শরিক দল শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, ঐতিহাসিকভাবে দেখা গেছে বিপ্লব পরবর্তী সময়ে যে দেশগুলো দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছে তারা উন্নতি করছে। অন্যদিকে যেসব দেশ তা করতে ব্যর্থ হয়েছে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে, সমাজ বিভক্ত হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, আমাদের 1 বছর ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত অধিকার, স্বাধীনতা ও মুক্তচিন্তা কিছুই থাকবে না। দিনের শেষে আমরা সাংঘর্ষিক জাতিতে পরিণত হব। তিনি আরো বলেন, শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। দেশের প্রতিটি নাগরিককে অর্থনীতি ও উন্নয়নে অংশীদার করতে হবে। কোনো গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না। নাগরিকরা অর্থনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে তাদের আয় বাড়বে, জীবনমান উন্নত হবে এবং তারা সুনাগরিক হিসেবে ট্যাক্স দেবে। তখন জনগণ ট্যাক্সের সঠিক ব্যবহার দাবি করতে পারবে। 24 সালের আন্দোলনের প্রসঙ্গে আমির খসরু বলেন, এর কৃতিত্ব নেয়ার প্রয়োজন নেই, কারণ এটি সারা বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। তার ভাষায়, বাংলাদেশের মালিক জনগণ, তারা এই সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলোকে সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে এবং ভিন্ন মতের প্রতি সম্মান দেখাতে হবে।